আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অস্থিরতা, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তির দ্রুত বিকাশের প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা দেশের সামরিক সক্ষমতা উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে নতুন করে গতি দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী অর্থ বছরে প্রতিরক্ষা খাতে মোট ৪২,২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে ১,৫৯৩ কোটি টাকা। সরকারের মতে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বিনিয়োগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালনা ব্যয়ের জন্য রাখা হয়েছে ৩৮,৭২১ কোটি টাকা। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১,৬১১ কোটি টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থের একটি বড় অংশ অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজনের ব্যয় হতে পারে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য প্রশাসনিক ও সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক বরাদ্দের ব্যবস্থাও রাখা হয়েছে। সশস্ত্র বাহিনীর সার্বিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে এসব ব্যয় নির্ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত অস্ত্রের পাশাপাশি সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত নজরদারি ব্যবস্থার গুরুত্ব বাড়ছে। ফলে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এখন শুধু সামরিক শক্তিবৃদ্ধি নয়, বরং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির অংশ। চলতি সরকারের সময়ে উপস্থাপিত এই বাজেটকে অনেকেই দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। সরকারের আশা, বাড়তি বরাদ্দের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও উন্নত হবে এবং জাতীয় নিরাপত্তা কাঠামো আগের তুলনায় আরও শক্তিশালী ও আধুনিক রূপ পাবে। এদিকে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণার পর বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, পরবর্তীতে বৈশ্বিক পরিস্থিতিতে নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানো সময়োপযোগী সিদ্ধান্ত। তবে এই অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটি হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারের এই নতুন পদক্ষেপ ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন নিয়ে আসে, সেদিকে এখন নজর সংশ্লিষ্ট মহলের। প্রতিরক্ষা খাতে এই বাড়তি বরাদ্দ কি বাংলাদেশের সামরিক সক্ষমতায় নতুন যুগের সূচনা করবে, নাকি এটি কেবল বাজেটের সংখ্যাতেই সীমাবদ্ধ থাকবে? আপনার মতামত জানান কমেন্টে।